বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রমাদানের বিশাল একটা লম্বা ব্রেকের পরে আবার আমাদের বেসিক নাহু ক্লাস যেটা সেটা শুরু করছি ইনশাল্লাহ। তো আমরা রমাদানের আগে সূরাত আল মুনাফিকুন এর প্রত্যেকটা আয়াত আপনার সময় নিয়ে নিয়ে আমরা ভেঙে ভেঙে দেখছিলাম, এটার ইয়ারব করছিলাম, অর্থাৎ ব্যাকরণিক যেই ভাঙন ব্রেকডাউন সেটা আমরা দেখছিলাম। তো 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখেছি। 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা মোটামুটি দেখেছি। তবে 10 নম্বর আয়াতে আহ সম্ভবত আজালিন করিবিন এই পর্যন্ত আমরা দেখেছি, যদি আমি ভুল না করে থাকি। আজালিন করিবিন এই পর্যন্ত আমরা দেখেছি। তো এরপরে এখন পরের যে পার্টটা আসে, বিসমিল্লাহ, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। তো এই পার্টটাতে আসলে একটু সময় লাগে এটা একটু বুঝতে। এখানে একটা ব্যাপার আছে যেটা বুঝতে হচ্ছে একটু সময় এটার পেছনে দিতে হয়। তো আমরা আজকে এখান থেকে শুরু করি ইনশাল্লাহ। তো এইটা আমাদের ক্লাসে যখন সুরাত আল মুনাফিকুন যখন ব্রেকডাউন করে দেখানো হচ্ছিল, এই পার্টটা একদম লাস্টে, একদম শেষে দেখানো হয়েছিল, কারণ এটা একটু একটু আহ সময় লাগে এটা বুঝতে, এবং এটা একদম নতুন বলা যায় আর কি। এটা ব্যাকরণের থেকে বেশি আমরা যেই শব্দটা মাঝে মাঝে বলি বালাগা, মানে সুন্দর করে বলার বা ভাষার যেই আপনার বাক্য শৈলী সেটার সাথে সম্পর্কিত বেশি। তো এই জন্য এটা আর কি আমাদের যেহেতু ব্যাকরণ থেকে একটু বাইরের জিনিস, এজন্য এটা একটু বুঝতে একটু সময় লাগে, যার কারণে এটা একদম লাস্টে আমাদেরকে দেখানো হয়েছিল। তো আমি এটা এই আয়াতের সাথেই বলে দিচ্ছি, সমস্যা নেই। আহ কারণ এরপর আর একটা আয়াত আছে, ওটা সহজ, ইনশাল্লাহ আমাদের বেশি সময় লাগবে না। তো বিসমিল্লাহ, আল্লাহ যেন আমাকে তাওফিক দেন এটা মোটামুটি অন্তত ব্যাখ্যা করার, ইনশাল্লাহ। কারণ এটা আসলে পুরাপুরি আরবির একটা বিষয়, তো যেটাকে বাংলা এবং ইংলিশে ব্যাখ্যা করাটা একটু আহ, একটু কঠিন হয়ে যায়। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। তো দেখেন, আমরা দেখছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। তো আজালিন করিবিন পর্যন্ত আমরা দেখেছি। এখন এরপরে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফা আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। এটা নিয়ে আমরা আজকে শুরু করব ক্লাস। তো আমরা দেখেছিলাম যে আপনার ওয়া যেটা আমাদের হারফ হারফ আতফ, এই হারফ আতফটা হচ্ছে আমাদের, যদি আমি ইসম এর কথা বলি, আমাদের ইসম এর কথা যদি বলি আমরা, ওয়া যেটা হারফ আতফ, সেটা হচ্ছে যেটা করে আগের শব্দটা থেকে আপনার অবস্থা, যেটা শব্দের অবস্থা, যেমন রফা নাসব জার, এসএম এর তিনটা অবস্থা আমরা জানি, রফা নাসব জার। তো সেটাকে ক্যারি অন করে প্রবাহিত করে পরের শব্দে নিয়ে যায়। হারফ আতফ মূলত এই কাজটা করে ইসেম এর ক্ষেত্রে। তো হারফ আতফ যে শুধু আপনার ইসেম এর ক্ষেত্রেই এটা প্রযোজ্য ব্যাপারটা তা না, এটা ফেয়াইলের ক্ষেত্রেও হতে পারে। তো ফেয়াইলের ক্ষেত্রে কি হবে? ফেয়াইলের ক্ষেত্রে হবে হচ্ছে, ধরেন আপনার, আমরা জানি ফেয়াইলের ক্ষেত্রেও একটা ব্যাপার থাকে যে ফেয়াইলটা কি হালকা অবস্থায় আছে নাকি স্বাভাবিক অবস্থায় আছে নাকি সবচেয়ে হালকা অবস্থায় আছে, এরকম একটা বিষয় ছিল। তো ফেয়াইলের ক্ষেত্রে আপনার হারফ আতফ যেটা করবে সেটা হচ্ছে, আগের ফেয়াইলটা যদি আপনার ধরেন স্বাভাবিক অবস্থায় থাকে, আগের ফেয়াইলটা যদি আপনার স্বাভাবিক অবস্থায় থাকে, তাহলে ওয়া সেই আগের ফেয়াইলের স্বাভাবিক অবস্থাটাকে আহ, আপনার প্রবাহিত করে পরের শব্দে নিয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আপনার, যদি আমি আসদ্দাকা যেটা আয়াতে আছে এই ফেয়ালটাই যদি আমি নেই, তো এটা আসদ্দাকা কেন, এটা আমি গত ক্লাসে অনেক আগে, রোজার আগে ব্যাখ্যা করেছিলাম, ওখানে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন, ওখানে আছে। তো আসদ্দাকা এটা হচ্ছে আপনার হালকা চেহারা। ধরেন আমি প্রথমে বললাম আসদ্দাকু, যেটা হচ্ছে স্বাভাবিক চেহারা, যেমন ইয়ানসুরু, ইয়ানসুরু স্বাভাবিক চেহারা, সেরকম আসদ্দাকু হচ্ছে স্বাভাবিক চেহারা। তো এখন যদি আমি এটার পর একটা ওয়া দেই, তারপরে আমি ধরেন বললাম হচ্ছে যেটা আয়াতে আছে আকুনু, অর্থাৎ আকুন, কানা ইয়াকুনু, এটাও কিন্তু একটা ফেয়াইল, যদিও বা এটা জুমলা ইসমিয়া হয়, এটা কিন্তু একটা ফেয়াইল। ঠিক আছে? তো কানা ইয়াকুনু, ইয়াকুনু সেটা থেকে যদি আমি আনাতে আসি, আনা হবে হচ্ছে আকুন। ঠিক আছে? তো দেখেন, আমি বললাম আসাদ্দাকু ওয়া আকুনু, দেখেন আগে ফেয়াইলটা আমার ছিল স্বাভাবিক অবস্থায়, নর্মাল অবস্থায়,
যেটাকে প্রবাহিত করে হারফ আতফ নিয়ে গেল পরের ফেয়ালে আকুনু। আকুনু পরেরটাও কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে। ঠিক আছে, এইটা হচ্ছে হওয়ার কথা বা এটা হচ্ছে স্বাভাবিক, এটা ডিফল্ট। কারণ ওয়াও এর কাজই এটা, আমরা জানি যে ওয়াও হারফ আতফ আগের যেই অবস্থাটা ছিল, পরিস্থিতিটা ছিল, সেটাকে ক্যারি অন করে পরের পরের শব্দে নিয়ে যায়। সেরকমই যদি ধরেন আমি বলি আসওয়াদ্দা ক। এখন বলেন তো আসওয়াদ্দা ক এটা কোন অবস্থায় আছে? হালকা অবস্থায় আছে। হালকা। তাহলে পরের ফেয়ালটা কি লিখতে হবে আমাকে এখন? আসাদ্দাকুনা, সরি আকুনা। আসওয়াদ্দা আকুনা। আসওয়াদ্দা ক ওয়া আকুনা। সেরকমই ধরেন আমি যদি বলি সবচেয়ে হালকাতে আমি নিলাম আসওয়াদ্দা ক, আসওয়াদ্দাক। তারপরে তাহলে আমাকে কি বলতে হবে? আসওয়াদ্দাক ওয়া ওয়া আকুন। ওয়া আকুন। আমরা কিন্তু হ্যাঁ, আকুন বলবো না, কারণ পাশাপাশি দুইটা যজম কিন্তু সুকুন নিতে আছে। পারবে না। হ্যাঁ, পাশাপাশি দুইটা যজম থাকবে না, যার কারণে দুর্বল যে হরফটা, আমি একটু ছোট করে আবার বলি, হয়তো অনেকদিন হয়ে গেছে, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, স্বাভাবিক। তো এখানে দেখেন পাশাপাশি দুইটা সুকুন আসার কথা। যদি আমরা ওই স্বাভাবিক নিয়মে যদি আমরা আপনার আম, সবচেয়ে হালকা বানাই, সেটাতে আপনার এরকম পাশাপাশি দুইটা সুকুন আসার কথা, কিন্তু পাশাপাশি দুইটা সুকুন এভাবে আমরা পড়ি না, আকুন আমরা বলবো না, এটা পড়াটা মসৃণ না, যার কারণে দুর্বল যে হরফটা সেটাকে চলে যেতে পারি। আমরা আসলে বলি হচ্ছে আকুন। এইটা হচ্ছে আপনার স্বাভাবিক, যে আপনি বলবেন হয় আসদ্দাকু ওয়া আকুনু, অথবা আপনি বলবেন আসদ্দাক ওয়া আকুনা, অথবা আপনি বলবেন আসদ্দাক ওয়া আকুন। এটা হচ্ছে স্বাভাবিক। এটাই এতদিন ধরে আমরা শিখে এসেছি যে ওয়া আপনার আগের শব্দের যে অবস্থাটা সেটাকে প্রবাহিত করে পরের শব্দে নিয়ে আসে। কিন্তু দেখেন আয়াতে কিন্তু সেটা নাই। আয়াতে বলা হচ্ছে আসদ্দাক ওয়া আকুন। ঠিক আছে, এটা কিন্তু ম্যাচ হয়নি, মাঝখানে একটা ওয়া আছে, তারপরেও কিন্তু এটা ম্যাচ হয়নি। তো এই কারণেই এখানে আমাদের আলোচনাটা, আমাদের এই আয়াতের শেষ অংশে আলোচনাটা এটা নিয়ে, যে এই আপনার ডিফারেন্সটা কেন হলো, এই যে অমিলটা কেন হলো, এটা তো হওয়ার কথা না। তো আল্লাহ এই অমিলটা কেন এখানে ব্যবহার করেছে? তো এইটা আসলে দেখেন ব্যাকরণ হিসেবে বললে এটা তো আমরা আসলে আপনার যুক্তি খুঁজে পাচ্ছি না, কারণ ব্যাকরণ তো বলে যে আপনার হয় আসদ্দাকু ওয়া আকুনু হবে, আসদ্দাকা ওয়া আকুনা হবে, অথবা আসদ্দাক ওয়া আকুন হবে। এটা হচ্ছে ব্যাকরণের কথা। ব্যাকরণ এইভাবে আমাদেরকে যুক্তি দেয়। তো যেহেতু এখানে এটা ঘটে নাই, তার মানে আসলে এখানে আপনার ব্যাকরণ দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করাটা এখানে সম্ভব না। এখানে আসলে ঘটছে যেটা, সেটা হচ্ছে এখানে আপনার বালাগা যেটাকে আমরা বলি, সেটার একটা ব্যাপার এখানে ঘটছে। এবং এই কনসেপ্টটাকে, এই বিষয়টাকে, এই যে আপনি অমিল করছেন মাঝখানে ওয়াও থাকা সত্ত্বেও, আপনার আগেরটার সাথে পরেরটার এই যে অমিল, এইটাকে আপনার বালাগাতে বলা হয় হচ্ছে ইহতিবাক। ঠিক আছে, ইহতিবাক। ঠিক আছে, কনসেপ্টটাকে বা আপনার বিষয়টাকে, আলোচনাটাকে বলা হয় হচ্ছে ইহতিবাক। তো ইহতিবাক মানে হচ্ছে বাংলায় আমরা বলতে পারি বিপরীত দিক থেকে মিল করা, যদিও বাংলা যে নামটা এটা অত গুরুত্বপূর্ণ না। আমি যখন সামনে ব্যাখ্যা করবো যে আসলে এখানে কনসেপ্টটা কি, বা এখানে পুরো ফাংশনটা কি, তখন আপনারা এমনিতেই বুঝতে পারবেন। তো এটাকে আমরা বাংলায় এভাবে বলতে পারি যে এটা মানে হচ্ছে বিপরীত দিক থেকে মিল করা। ঠিক আছে, আপনার ক্রিস ক্রস, বিপরীত দিক থেকে আপনার একটা থেকে আপনি একটা নিলেন, আরেকটা থেকে আরেকটা নিয়ে বিপরীত দিক থেকে একটা মিল ঘটানো। তো ইহতিবাক মানে হচ্ছে সোজা বাংলায় এটা বলতে পারেন যে বিপরীত দিক থেকে মিল করা। তো এখন এটার মানে কি, এটা আমরা উদাহরণ দিয়ে বুঝি। দেখেন যদি আমি বাংলায় বলি, আমরা কিন্তু এ ধরনের শব্দ ব্যবহার করি, আপনার একটার সাথে আরেকটার কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্য পূর্ণ শব্দ কিন্তু আমরা কথায় অনেক সময় ব্যবহার করি, যেমন দিন রাত, বা আকাশ বাতাস, বা হচ্ছে ধরেন আহ, ছোট বড়, এ ধরনের আপনার জোড়ায় জোড়ায় শব্দ কিন্তু আমরা কথাবার্তা বলার সময় দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তো সেরকমই একটা পেয়ার বা একটা জোড়া হতে পারে দিন ও রাত্রি। ঠিক আছে, তো দিন ও রাত্রি একটা জোড়া হতে পারে, আবার হতে পারে যে পরিশ্রম ও বিশ্রাম। তো এখানে দেখেন যে এই দুইটা জোড়া আমি নিয়েছি, তার মধ্যে কিন্তু একটা মিল আছে, যে আপনার দিনের সাথে কিন্তু আপনার বিশ্রাম, বিশ্রাম যে শব্দটা, এটা সরি পরিশ্রম যে শব্দটা, সেটা মিলে। কারণ দিনের বেলা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন যে দিনের বেলা মানুষ পরিশ্রম করে, দিনের বেলা মানুষ কাজকর্ম করে, ব্যস্ত থাকে। আর রাতটাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন বা এমন সময় হিসেবে সৃষ্টি করেছেন যখন মানুষ বিশ্রাম নেয়।
তো দিনের সাথে এই যে দুইটা জোড়া শব্দ যুগল বা শব্দ জোড়া যেটা আমি নিয়েছি, সেখানে দিনের সাথে পরিশ্রমের একটা সাদৃশ্য আছে, একটা মিল আছে, আর রাত্রির সাথে বা রাতের সাথে বিশ্রামের একটা সাদৃশ্য আছে। তো হয় আপনি দিন রাত্রি বলবেন, অথবা আপনি হচ্ছে পরিশ্রম ও বিশ্রাম বলবেন। ঠিক আছে, অথবা আপনি ধরেন দুইটাই বলতে চান, তাহলে আপনি দুইটা জোড়াই বলবেন। স্বাভাবিক তো এটাই যে আপনি দিন রাত্রিও বললেন, আবার পরিশ্রম বিশ্রাম দুইটাই আপনি বললেন। কিন্তু এই যে ইহতিবাক, যে আলোচনাটা, যে বিষয়টা এখানে কি করা হয়, এখানে হচ্ছে আপনার দুইটা আলাদা জোড়া থেকে আপনার বিপরীত শব্দ দুইটা নিয়ে একটা জোড়া বানানো হয়। ঠিক আছে, দেখেন আমি এখানে লাল রঙে হাইলাইট করে রেখেছি এটা বোঝার সুবিধার্থে। যে আপনি বললেন দিন ও বিশ্রাম। ঠিক আছে, দিন ও বিশ্রাম, তো আপনি দিন ও রাত্রি থেকে দিনটা নিলেন। ঠিক আছে, সকাল বেলাটা নিলেন, দিনের বেলাটা নিলেন, আর পরিশ্রম আর বিশ্রাম থেকে আপনি বিশ্রাম শব্দটা নিলেন, যেটা কিনা রাত্রির সমতুল্য বলতে পারেন। ঠিক আছে, রাত্রি শব্দটার ইকুইভ্যালেন্ট, কারণ রাতের বেলা মানুষ বিশ্রাম নেয়। ঠিক আছে, তো আপনি দিন রাত্রি বললেন না, আপনি পরিশ্রম বিশ্রাম বললেন না, বা আপনি চারটা শব্দই বললেন না, কিন্তু আপনি বললেন দিন ও বিশ্রাম। ঠিক আছে, তো দিন ও বিশ্রাম বলার মাধ্যমে কিন্তু আপনি আসলে দিনটা বলতে পারেন যে রেপ্রেজেন্ট করছে, বা আপনার দিন যে শব্দটা আপনি নিলেন আপনার নতুন জোড়াটাতে, সেইটা আপনাকে উপস্থাপন করছে এই জোড়াটা, দিন রাত্রি। আর বিশ্রাম যে শব্দটা আপনি নিলেন, সেইটা আপনার রেপ্রেজেন্ট করছে এই পরিশ্রম ও বিশ্রাম এই জোড়াটা। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি যে এখানে আপনি চারটা শব্দই না বলে, সোজা বাংলায় আপনি চারটা শব্দই না বলে দুই জোড়ার একটা থেকে একটা নিলেন, আরেকটা থেকে আরেকটা নিলেন, নিয়ে একটা নতুন জোড়া বানালেন। যেখানে আসলে আপনি বলছেন দুইটা শব্দ, অর্থাৎ আপনি আসলে বলছেন দিন ও বিশ্রাম, কিন্তু আপনি আসলে চারটা শব্দই বলছেন। ঠিক আছে, যদিও বা আপনি কিন্তু বলার সময় চারটা শব্দ বলছেন না, কিন্তু আপনার যে শ্রোতা সে কিন্তু বুঝতে পারছে যে আপনি দিন রাত্রেও বোঝাচ্ছেন, কারণ আপনি দিন শব্দটা বলেছেন। আবার আপনি পরিশ্রম বিশ্রামও বোঝাচ্ছেন, কারণ আপনি বিশ্রাম শব্দটা বলেছেন। অর্থাৎ আপনি বলছেন দুইটা শব্দ, উচ্চারণ করছেন দুইটা শব্দ, কিন্তু বোঝাচ্ছেন চারটা জিনিস। সোজা বাংলায় ইহতিবাক হচ্ছে এটা, যে আপনি বলছেন দুইটা শব্দ, কিন্তু আপনি বোঝাচ্ছেন চারটা শব্দ। ঠিক আছে, বলছেন দুইটা বিষয়, কিন্তু আপনি বোঝাচ্ছেন আসলে চারটা বিষয়ই আপনি বোঝাচ্ছেন, কারণ আপনি দুইটা জোড়া থেকেই একটা একটা শব্দ করে ব্যবহার করছেন আপনার নতুন যে জোড়াটা সেটাতে। জি আপু বলেন। আমি যেটা বুঝছি আর কি আপু, যে আপনি হচ্ছে যে মানে পুরো পরিধিটাকে কাভার করা হলো আর কি। আম, মানে অল্প কথায় আর কি পুরো পরিধিটা কাভার করা হলো। যদি আমি সূরার এই আয়ার ইয়েতে আসি, যে আমি ফা আসাদ্দাক মানে হচ্ছে যে আমি ধরেন মানে দান করব আর কি, প্লাস হচ্ছে যে সদাকা করব, আবার হচ্ছে যে ওই সদাকা করার জন্য আমি মানে করব, প্লাস হচ্ছে আমি আবার ভালোদের অন্তর্ভুক্ত হব। তার মানে ভালো হওয়ার জন্য আরো যে গুণাবলী সেগুলাও তখন আমার মধ্যে হবে, এটা মানে বুঝাচ্ছে হয়তো নাকি পুরো পরিধিটাকে কাভার করতেছে। হ্যাঁ, অনেকটা সেটাই, আমরা যাচ্ছি আয়াতের দিকে ইনশাল্লাহ। তো ওকে, ইনশাল্লাহ। এখানে, হ্যাঁ ইনশাল্লাহ, তো এখানে ইহতিবাক হচ্ছে এটা, সোজা বাংলায় আপনার দুইটা জোড়া থেকে আপনি একটা একটা করে শব্দ নিয়ে দুইটা জোড়াকেই রেপ্রেজেন্ট করছেন, দুইটা জোড়াকেই বলছেন, কিন্তু যদিও বা আপনি সবগুলা শব্দ উচ্চারণ করছেন। ঠিক আছে, তো এটা আমি একটা সহজ বাংলা উদাহরণ নেওয়ার চেষ্টা করেছি, এটা আমার মাথায় যেটা আসছে সেটা আমি লিখেছি। হয়তো এটা দিয়ে আপনারা একটু বুঝতে পারবেন ইনশাল্লাহ। যে আমি লিখেছি যে আল্লাহ প্রকৃতিকে নির্দিষ্ট ছন্দে সৃষ্টি করেছেন, যেখানে পালা বদল করে দিনের পর বিশ্রাম আসে, আবার পরিশ্রমের পর রাত্রি। ঠিক আছে, ধরেন এই অংশটা নাই, আমি চারটাই লিখেছি যদিও। ঠিক আছে, তো আমি বললাম এই পর্যন্ত, যে পালা বদল করে দিনের পর বিশ্রাম আসে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু দিন শব্দটা ব্যবহার করেছি, এরপরে বিশ্রাম শব্দটা ব্যবহার করেছি। তো আমরা বাংলা ভাষী হিসেবে আমরা জানি যে দিন রাত্রি একটা জোড়া, এটা আমরা জোড়ায় জোড়ায় ব্যবহার করি। আবার বিশ্রাম পরিশ্রম একটা জোড়া, এটা আমরা জোড়ায় জোড়ায় ব্যবহার করি। যেহেতু আমরা বাংলা ভাষী মানুষ, সেহেতু এই এই নলেজটা আমাদের আছে। ঠিক আছে, তো যার কারণে হচ্ছে যখন কোনো বক্তা এভাবে বললো যে দিনের পর বিশ্রাম আসে, সে কিন্তু বুঝতে পারছে যে আপনি আসলে দিন রাত্রি বোঝাচ্ছেন, আবার এখানে আপনার বিশ্রাম পরিশ্রম এই জোড়াটা আপনি বোঝাচ্ছেন। কিন্তু আপনি আসলে বলার সময় উল্লেখ করলেন দুইটা শব্দ, কিন্তু আপনি এই চারটা জিনিসই আপনি বোঝাচ্ছেন। ঠিক আছে, চারটা জিনিসই আপনি বোঝাচ্ছেন। তো এটার উদাহরণ কোরআনে আছে, এটা কোরআনে ঘটে, ইফতেবাক কোরআনে ঘটে, যেটা এটা সূরা বাকারাতে আছে 219 নম্বর আয়াতে। তো এটা হচ্ছে আপনার অ্যালকোহল, মদ এবং জুয়া,
এই দুইটা নিয়ে যখন আল্লাহ বলছেন যে তারা তোমাকে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, মদ এবং জুয়া খেলার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন আল্লাহ সেটার ব্যাপারে বলছেন যে ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফিহিমা, ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফিহিমা। ঠিক আছে, তো যেটার অর্থ হচ্ছে ইসম মানে হচ্ছে পাপ, গুনাহ, সিন। আর আপনার নাফ নাফ আপনার নাফইহিমা, নাফ মানে হচ্ছে, নাফউন মানে হচ্ছে আপনার উপকার, বেনিফিট, উপকার। ঠিক আছে, তো দেখেন আল্লাহ বলছেন যে আর এ দুটোর পাপ উপকারের চেয়ে বড়। ঠিক আছে, পাপ উপকারের চেয়ে বড়। তো দেখেন এই অনুবাদটা পড়েই কিন্তু আমরা একটু বুঝতে পারছি যে এটা শব্দ দুইটা কেমন জানি একটু আলাদা। ঠিক আছে, তো কারণ দেখেন পাপের সাথে উপকার শব্দটা হয়তো অত ভালোভাবে যায় না, কারণ পাপের সাথে পুণ্য শব্দটা যায়, পাপ পুণ্য একটা জোড়া শব্দ। ঠিক আছে, আবার ক্ষতি উপকার একটা বৈপরীত্যপূর্ণ একটা বা হচ্ছে বিপরীত একটা জোড়া শব্দ। ঠিক আছে, তো আমি আল্লাহ যদি বলতেন যে এই দুটোর পাপ পুণ্যের চেয়ে অনেক বড়, অথবা এই দুটোর ক্ষতি উপকারের চেয়ে অনেক বড়, তাহলে হয়তো আমাদের এটা হয়তো মাথায় ওরকম আপনার আটকাতো না, কারণ এটাই আপনার মসৃণ বলতে গেলে, কারণ আমরা এটাতে অভ্যস্ত। কিন্তু আল্লাহ বলেছেন যে পাপ উপকারের চেয়ে অনেক বড়। ঠিক আছে, তো এইটা বলার মাধ্যমে দেখেন আল্লাহ এখানে পাপ পুণ্য যে জোড়াটা এবং ক্ষতি উপকার যে জোড়াটা, দুইটাই অর্থাৎ চারটা শব্দই আল্লাহ উল্লেখ করেছেন বা বোঝাতে চেয়েছেন, ইন্টেন্ট করেছেন, কিন্তু যদিও বা তিনি উল্লেখ করেছেন দুইটা শব্দ, দুই জোড়া থেকে দুইটা বিপরীত শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। দেখেন একটা হচ্ছে পাপ আর একটা হচ্ছে উপকার। ঠিক আছে, তো তার মানে এখানে ব্যাপারটা এমন যে আল্লাহ শুধু যে বলছেন যে এটা পাপ অর্থাৎ ইসমুহুমা, অর্থাৎ এটা যে শুধু যে পাপ তাই না, এটার মধ্যে ক্ষতিও আছে। ঠিক আছে, এটার মধ্যে ক্ষতিও আছে, কারণ আপনার আল্লাহ নাফউন শব্দটা ব্যবহার করেছেন, যার কারণে ক্ষতি শব্দটা অটোমেটিক্যালি চলে আসে, কারণ উপকারের সাথে ক্ষতি শব্দটা আপনার মিলে, সাদৃশ্যপূর্ণ। আর তারপরে যখন আল্লাহ বলেছেন যে উপকারের চেয়ে অনেক বড়, তখন আল্লাহ শুধু এটাই বলছেন না যে আপনার উপকারের চেয়ে অনেক বড়, বরং হচ্ছে আপনার পুণ্যের চেয়ে অনেক বড়, অর্থাৎ এই কাজটার মধ্যে, এই কাজ দুইটার মধ্যে আসলে কোনো পুণ্য নাই। ঠিক আছে, তো এখানে চারটা শব্দই বোঝানো হয়েছে, কিন্তু ব্যবহার করা হয়েছে দুইটা শব্দ। তো এই জুয়া খেলা এবং মদ এটা একাধারে পাপও, আবার এর মধ্যে ক্ষতিও আছে, এবং এর যেই পাপ সেটা আপনার আপনার উপকারের থেকে বড়, এবং এটার এটার পুণ্যের থেকেও বড়, অর্থাৎ এটাতে কোনো পুণ্য নাই বলা যায়। ঠিক আছে, তো এই এই কনসেপ্টটা হচ্ছে আপনার ইহতিবার, যেটা কোরআনে অন্য জায়গায় আছে, এটা একটা উদাহরণ। তো সূরা বাকারার 219 নম্বর আয়াতে। তো এখন যদি আমরা সূরা মুনাফিকুনে আসি, যে এখানে কি ঘটেছে। তো সূরা মুনাফিকুনে দেখেন এখানে আহ আল্লাহ বলেছেন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এই পর্যন্ত কি আপনারা বুঝেছেন যে এখানে আপনার দেখেন একটা মিসম্যাচ ঘটছে। ঠিক আছে, তো যদি আমি বলতাম যে ফাআসাদ্দাকা ওয়া আকুনা, তাহলে আমরা এতদিন যা শিখে আসছি ওইটার সাথে মিলে। অথবা আমি যদি বলতাম যে আসাদ্দাক ওয়া আকুন, তাহলে আমরা এতদিন যেটা শিখে আসছি সেটার সাথে মিলে। কিন্তু এখানে আল্লাহ বলেছেন আসাদ্দাক ওয়া আকুন, একটা হালকা আর একটা হচ্ছে সবচেয়ে হালকা। ঠিক আছে, একটা হচ্ছে হালকা আর একটা হচ্ছে সবচেয়ে হালকা। তো এইখানেই আমাদের অদল বদলটা ঘটেছে বা বিপরীত শব্দ দুইটা ঘটেছে, অর্থাৎ মিলে নাই, যদিও বা মাঝখানে আতফ আছে। তো এখানে এটা কেন, কারণ এখানে আপনার ইহতিবাক ঘটছে। ইহতিবাক যেটা আমরা মাত্র আলোচনা করলাম সেটা এখানে ঘটছে। তো এখানে এটা ঘটার কারণটা কি, এখান থেকে আমরা কি বের করে আনতে পারি, এই মিস ম্যাচটা থেকে কি বের করে আনতে পারি আমরা, যে এটা কেন এখানে আল্লাহ ব্যবহার করেছেন। তো এখানে যেটা আমি মাত্র বললাম মুখে, যে ইন আখারতানি, ইন শব্দটা এখানে নাই, এখানে লাউলা শব্দটা আছে। তো এটা একটা শর্তর মতোই, যে যদি আপনি আখারতানি মানে, আপনাদের মনে আছে কিনা, মানে হচ্ছে ডিলে করা বা বিলম্ব করা, আমরা গত ক্লাসে দেখেছিলাম রোজার আগে, বিলম্ব করা। যদি আখারতানি, নি হচ্ছে আপনার মাফউল বিহি, আমাকে যদি বিলম্বিত করেন, অর্থাৎ আমাকে যদি একটু সময় দেন, ইলা আজালিন করিবিন, তো কিছুটা সময় যদি আপনি আমাকে দেন। ঠিক আছে, যদি আমাকে কিছুটা সময় আপনি দেন, তার মানে দেখেন এই যে যদি শব্দটা আমি বলছি, এটা হচ্ছে আপনার শর্ত, শর্ত। তো শর্তের একটা জবাব থাকবে। তো এখন আমি যদি বলি ইন আখারতানি, তারপরে আমি বললাম আসাদ্দাক ওয়া আকুন, আসাদ্দাক ওয়া আকুন, যেটা হচ্ছে আপনার জওয়াবু শর্ত বা হচ্ছে শর্তের জবাব। আমরা জানি যে আপনার শর্তের জবাব বা জওয়াবু শর্ত হচ্ছে আপনার সবচেয়ে হালকা হয়। ঠিক আছে, তো যার কারণে আপনার আসাদ্দাক ওয়া আকুন,
এটা আমি লিখলাম, যদিও বা আয়াতে এটা নাই, আমরা ভেঙে ভেঙে দেখছি। তো এটা আমরা বলতে পারতাম, বা আল্লাহ এটা বলতে পারতেন। এটা বললে আমরা, আমাদের হয়তো এত আলোচনার কিছু ছিল না, এখানে কোনো ইখতিবাক নাই, ইখতিবাক এখানে নাই যদি এটা বলা হতো। তো যখন, যদি এটা বলা হতো, যদি এটা বলা হতো তাহলে ইন আখারতানি আসাদ্দাক ওয়া আকুন, এখানে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে যদি আপনি আমাকে একটু সময় দিতেন, একটু বিলম্ব করতেন বা একটু বিলম্ব করেন, তাহলে আমি আমি হচ্ছে কিছু দান সদাকা করব, এবং আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হবো, সলিহিনদের অন্তর্ভুক্ত হবো। ঠিক আছে, ভালো মানুষজনের অন্তর্ভুক্ত হব, ভালো ব্যক্তি বর্গের অন্তর্ভুক্ত হব। ঠিক আছে। তো এইখানে দেখেন আপনার ফাটা কিন্তু এখানে নাই। ঠিক আছে, এখানে কিন্তু ফাটা নাই, এটাও শর্ত এবং শর্তের জবাব, কিন্তু এখানে কোনো ফা নাই। ঠিক আছে, আমি কি বলছি বুঝতে পারছেন? এখানে কিন্তু কোনো ফা আমরা ব্যবহার করি নাই। তো এটা হচ্ছে আপনার ইন আখারতানি শর্ত, আসদ্দাক দেখেন সবচেয়ে হালকা, ওয়া আকুন সবচেয়ে হালকা, ম্যাচ করছে, হারফ আতফ মাঝখানে আছে। আসদ্দাক সবচেয়ে হালকা ছিল, তাই আকুনও হচ্ছে সবচেয়ে হালকা হওয়ার কথা। সেটা যদি হয় তাহলে এটার অর্থটা দাঁড়ায় যে যদি আপনি আমাকে কিছুটা বিলম্ব করেন, কিছুটা সময় দেন, তাহলে আমি কিছু দান সদাকা করব বা করতাম, এবং আমি ভালো ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত হতাম। তো এইটা যখন আহ সে বলছে, কোন একজন ব্যক্তি বলছে, তার মধ্যে কিছুটা আপনার আশা আছে যে যদি আপনি দেন তাহলে হয়তো আমি কিছু দান সদাকা করব এবং আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবো, হয়তো, মাইট, মে বা মাইট। ঠিক আছে, যদি আপনি আমাকে বিলম্ব করেন তাহলে হয়তো আমি কিছু দান সদাকা করব এবং আপনার ভালো মানুষদের অন্তর্ভুক্ত হব, অর্থাৎ এখানে একটা পসিবিলিটি আছে, একটা সম্ভাবনা আছে যে আমি হয়তো এই কাজগুলো করতে পারি। ঠিক আছে। এরপরে যদি আমি বলি যে ইন আখারতানি, এটাও শর্ত, এবং এটার জবাবু শর্ত হচ্ছে ফা আসাদ্দাক ওয়া আকুনা। ঠিক আছে, দেখেন আসাদ্দাক হালকা, ওয়া আকুনা এটাও হচ্ছে হালকা, এটাও হতে পারতো, এটাও হলে আমাদের এখানে এত আলোচনার কিছু ছিল না, এখানে কোনো ইখতিবাক নাই। ঠিক আছে, যদি এটা বলা হতো আয়াতে। তো এটাও শর্ত এবং জবাব, আপনার শর্তের জবাব, জবাবুর শর্ত, কিন্তু এখানে একটা ফা আছে। ঠিক আছে, এখানে একটা ফা আছে। তো এতদিন ধরে আমরা জেনে আসছি যে আপনার শর্ত এবং আপনার শর্তের যে জবাব, শর্তের জবাবটা বা জওয়াবুর শর্ত সবচেয়ে হালকা হয়। এতদিন ধরে এই সূরারও আপনার উপরের বিভিন্ন আয়াতে, আগের বিভিন্ন আয়াতে আমরা দেখে আসছি যে জওয়াবুর শর্ত যেটা, শর্তের জবাব যেটা, সেটা কিন্তু সবচেয়ে হালকা হয়। ঠিক আছে, কিন্তু যদি আপনি মাঝখানে একটা ফা ব্যবহার করেন, দেখেন আপনি যখন এই শর্ত এবং শর্তের জবাব এই ধরনের বাক্য যখন বলেন যে যদি ধরেন যদি তোমরা আসো আমি যাব, বা যদি তোমরা আসো তাহলে আমি যাব, তো চাইলে আপনি এখানে তাহলেটা উল্লেখ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু যখন আপনি তাহলে শব্দটা উল্লেখ করছেন তখন অর্থের মধ্যে একটু সূক্ষ্ম পরিবর্তন আসে, যে আপনি যদি আসেন, যদি তোমরা আসো তাহলেই আমি যাব, অর্থাৎ আমার আশাটা তোমাদের আশার উপরে নির্ভর করছে, আমার যাওয়াটা তোমাদের যাওয়ার উপরে বা তোমাদের আশার উপরে নির্ভর করছে। ঠিক আছে, অর্থাৎ বাই এনি এনি চান্স তোমরা যদি না আসো তাহলে আমিও যাবো, অর্থাৎ দোষ তোমাদের, আমার না। ঠিক আছে, তো এটার মধ্যে একটা দোষারোপ টাইপ একটা ব্যাপার আছে যখন আপনি তাহলে শব্দটা উল্লেখ করছেন, মুখে উল্লেখ করছেন। ঠিক আছে, এর বদলে যদি আমি বলি যে যদি তোমরা আসো আমি যাব, ঠিক আছে, তো এখানে কিছুটা এরকম যে যদি তোমরা আসো আমি হয়তো যাও, ঠিক আছে আমি যাও, ঠিক আছে, হয়তো যেতেও পারি নাও যেতে পারি, সম্ভাবনা আছে যে আমি যাবো, তো যদি তোমরা আসো আমি যাও, এখানে বলতে পারেন যে কোনো দোষারোপ নেই। তো এখানে আসলে ভাষাগত খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে, আমি জানি না আপনারা ধরতে পারছেন কিনা, খুবই সূক্ষ্ম, যেটা আমি নিচে লিখেছি দেখেন, যে এ- এ- আহ, তুলনাটা আমি দেখানোর চেষ্টা করেছি যে যদি তোমরা আসো, ঠিক আছে, যদি তোমরা আসো, আহ, এটা হচ্ছে ধরেন সবচেয়ে হালকা, আসো যেই ফেয়ারটা সবচেয়ে হালকা। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত, যদি তোমরা আসো এই পার্টটা হচ্ছে আমাদের শর্ত, এবং জওয়াবুর স্বার্থ হচ্ছে আমি যাব। তো এই যাবোটা হচ্ছে আপনার সবচেয়ে হালকা, এটা হচ্ছে আমি উপরেরটার কথা বলছি, এটা। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে হালকা। তো এইটা হচ্ছে আপনার, আমি যেটা উপরে লিখেছি যে আশা করা যায় যে সম্ভাবনা আছে যে ঠিক আছে আমি যাব, তোমরা যদি আসো তাহলে হয়তো আমি যাব, সম্ভাবনা আছে যে আমি যাব।
আমার যাওয়ার সম্ভাবনা আছে, তোমরা আশা করো যে আমি যাব, তোমরা আশা রাখতে পারো। কিন্তু যদি আমি পরেরটা বলি যে যদি তোমরা আসো, এটাও আপনার সবচেয়ে হালকা শর্ত, এটাও শর্ত। এখানে আসো যে ফেয়ারটা, এটা হচ্ছে সবচেয়ে হালকা। ঠিক আছে, একই জিনিস উপরের মতো, কিন্তু এবার আমি তাহলেই যে শব্দটা, এই যে ফা যেটা সেটাকে আমি এখানে এবার উল্লেখ করলাম। ঠিক আছে, তাহলেই আমি যাব। তো এইখানে যে যাব, যেই ফেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হবে হচ্ছে আপনার হালকা, যেমন এখানে আসদ্দাকা হচ্ছে হালকা। ঠিক আছে, তো যখন আমি নিচেরটা বলছি যে যদি তোমরা আসো তাহলেই আমি যাব, তখন কিন্তু একরকম আমি শর্ত বা আমি একরকম কারণ দিয়ে দিচ্ছি যে যদি তোমরা আসো একমাত্র তাহলেই আমি যাব। আর যদি তোমরা না আসো, তোমরা যদি দেখো যে আমি যাইনি, তার মানে এটা তোমাদের দোষ যে তোমরা আসো না। তো এই নিচেরটার বলার মধ্যে কিছুটা দোষারোপ আছে, কিছুটা ব্লেমিং আছে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি এই পর্যন্ত? আমি আবার সামারি করব, সমস্যা নেই ইনশাল্লাহ, আমি এটা একটু শেষ করি। তো এখানে আয়াতে আল্লাহ দেখেন ফা আসাদ্দাকা নিচেরটা ব্যবহার করেছেন, ফা আসাদ্দাকা ব্যবহার করেছেন, এবং এবং পরে বলেছেন আকুন ওয়া আকুন, তো পরে ব্যবহার করেছেন উপরেরটা। দেখেন দুইটা আলাদা জোড়া। আপনি যদি শুধুই উপরেরটা বলতেন, বা আল্লাহ যদি শুধুই উপরেরটা বলতেন, এখানে কোনো ইহতিবাক নাই। এবং এটার অর্থটা এরকম যে এখানে আশা করা যায়, অর্থাৎ যেই ব্যক্তি বলছে যে আহ, ইয়া আল্লাহ, আপনি আমাকে যদি আরেকটু সময় দিতেন তাহলে আমি হয়তো কিছু দান সদাকা করতাম এবং আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতাম। তো তার মধ্যে তার এই বলাটার মধ্যে একটু আপনার আশা আছে, সম্ভাবনা আছে, যদি সময় দেন তাহলে আমি হয়তো এগুলো করতাম। ঠিক আছে, যদি আল্লাহ উপরেরটা বলতেন তাহলে এটার মধ্যে কোনো ইহতিবাক নাই, এবং এটার অর্থটার মধ্যে একটা আশা বা সম্ভাবনা থাকতো, শুধু আর কিছু থাকতো না। আবার যদি আল্লাহ যদি নিচেরটা বলতেন, আয়াতে যদি নিচেরটা বলা হতো ইন আখারতানি, বা এই যে লাউলা আখারতানি যেটা আছে, তারপরে যদি আল্লাহ বলতেন ফা আসাদ্দাকা ওয়া আকুনা, এটা যদি আল্লাহ বলতেন, আয়াতে যদি এটা বলা হতো, তাহলে এটার মধ্যে শুধুই দোষারোপের যে মিনিংটা সেটা থাকতো, যে আপনি যদি আমাকে সময় দিতেন তাহলেই আমি কিছু দান সদাকা করতে পারতাম, বা আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারতাম। আমি দান সদাকা করতে পারছি না বা ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে হতে পারছি না, এটার কারণ হচ্ছে আপনি আমাকে সময় দিচ্ছেন না, তাই। এটার মধ্যে একটা ব্লেমিং আছে এই অর্থটার মধ্যে। ঠিক আছে, তো দ্বিতীয়টা যদি আয়াতে বলা হতো তাহলে এটার মধ্যেও কোনো ইহতিবাক থাকতো না, এবং এটার মিনিং এর মধ্যে, অর্থের মধ্যে শুধুই দোষারোপের পার্টটা থাকতো। ঠিক আছে, কিন্তু আল্লাহ কোনোটাই আলাদাভাবে ব্যবহার করেনি, বরং এখান থেকে একটু নিয়েছেন, এবং অপর যে জোড়াটা সেটা থেকে একটু নিয়েছেন। এটা করার মাধ্যমে এই যে ফা আসাদ্দাকা ওয়া আকুল, এটুক বলার মধ্যে এই যে ব্যক্তি কথাগুলো যে বলছে যে আপনি আমাকে সময় দিলে আমি একটু আপনি যদি আমাকে একটু সময় দিতেন, আপনি কেন আমাকে একটু সময় দিচ্ছেন না যাতে করে, বা তাহলে আমি একটু দান সদাকা করতাম এবং আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতাম। এই কথাটার মধ্যে দুইটা মিনিংই, দুইটা অর্থই অন্তর্ভুক্ত হয়ে যায়, কারণ হচ্ছে এখানে আল্লাহ ইহতিবাক ব্যবহার করেছে। ঠিক আছে, ইহতিবাক ব্যবহার করার কারণে অর্থের মধ্যে একটা সম্ভাবনার অর্থটাও আসে এবং দোষারোপের অর্থটাও আসে। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝেছেন কিনা দেখেন, এবং কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। খুবই সূক্ষ্ম ব্যাপারটা, খুবই সূক্ষ্ম। এবং এটা নিয়ে আলোচনা আমাদের করার কারণই হচ্ছে এই যে এখানে একটা মিসম্যাচ হয়েছে, যে আমরা আশা করছিলাম হয় এটা আসদ্দাকা ওয়া আকুন, আপনার আকুনা হবে, অথবা আসদ্দাক ওয়া আকুন। হওয়ার কথা ছিল এরকম, আমরা আশা করছিলাম যে এরকম হবে, কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন দুইটা ভিন্ন জিনিস। তো সেইটা কেন, সেইটার কারণটা বের করে আনার জন্য আমাদের এত বড় আলোচনা। আর এখানে আরেকটা কথা আমি বলি, যে আমরা এতদিন ধরে জেনে আসছি যে, এটা একটু মিস হয়ে গেছে বলার, বলি নেই আমি। এতদিন ধরে আমরা জেনে আসছি যে জওয়াবুর শর্ত যেটা, শর্তের জবাব যেটা, সেটা কিন্তু আপনার সবচেয়ে হালকা হয়, অর্থাৎ উপরেরটা সবচেয়ে হালকা হয়। তাই তো আমরা এতদিন ধরে জেনে আসছি, এবং সূরা মুনাফিকুনে এর আগের আয়াতগুলোতেও আমরা এটা দেখে এসছি। কিন্তু যদি আপনি তাহলে শব্দটা ব্যবহার করেন, অর্থাৎ আপনি যদি আপনার জওয়াবুর শর্তে, শর্তের জবাবে যদি আপনি ফা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এই যে জওয়াবুর শর্ত যেটা, সেটা আপনার হালকা অবস্থায়ও থাকতে পারে। যদি আপনি ফা ব্যবহার করেন, যদি ফা ব্যবহার করেন, আপনার জওয়াবুর শর্ত হালকা অবস্থায়ও থাকতে পারে, যেটা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি।
ঠিক আছে? ফা ব্যবহার করা মানে আপনি তাহলে শব্দটা খুব এক্সপ্লিসিট ভাবে উল্লেখ করলেন, উচ্চারণ করলেন। ঠিক আছে, যেখানে কিনা আপনার ফা ব্যবহার না করলেও হতো, আপনি সবচেয়ে হালকা এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? জি আপু, তার মানে হচ্ছে লাউলা দিয়েও হচ্ছে জবাবুর শর্তা হইতে পারে, হ্যাঁ, শর্ত কি জবাব, বলে, হ্যাঁ, শর্তের শর্ত জবাব হইতে পারে। এটা আসতে পারে। হ্যাঁ। এর আগে তো আপনি এক্সপ্লেন করছিলেন দুই টাইপের, একটা হচ্ছে ইন দিয়ে, তারপর একটা হচ্ছে বোধহয় মিন। ইন দিয়ে আরেকটা। মিন, মিন দিয়ে নাকি, ভুলে গেছি, দুই টাইপের করছিলেন। হ্যাঁ, লাউলা মানে হচ্ছে আপনার কেন নয়, আর কেন একটা ছিল দিচ্ছেন না, তলাব, কেন আমাকে সময় জবাবুত দিচ্ছেন না। তলাব, এবং তলাব, যেটা যেটা ছিল। হ্যাঁ, তালাব, জবাবুত তালাব, এটাও বোধহয় আমরা কিছুটা আলোচনা করেছিলাম। জি। যে তো লাউলা দিয়েও এখানে শর্তের ব্যাপারটা কিছুটা চলে আসে। লাউলা মানে হচ্ছে কেন না, কেন দিচ্ছেন না, ওয়াই নট, কেন দিচ্ছেন না, যাতে করে, এই যে যাতে করে বা তাহলে, এইটা হচ্ছে আপনার জবাবুর শর্ত, শর্তের জবাবের পার্ট। তো এখানে যদি আমি খুব সংক্ষেপে সামারি করি, খুব ছোট করে বলতে চাই, এখানে আমরা মূলত এই আলোচনাটা করছি এই কারণে, কারণ আমরা হারফ আতফ বলে একটা জিনিস এতদিন শিখে আসছি ব্যাকরণে, যেটা কিনা আপনার আগের শব্দের অবস্থাটাকে প্রবাহিত করে পরের শব্দে নিয়ে যায়। এটা আমরা আশা করছিলাম যে এটাই ঘটবে, কিন্তু এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সেটা ঘটে নাই। আগের শব্দের যে অবস্থা সেটা কিন্তু প্রবাহিত হয়ে পরের শব্দে যায় নাই, বরং এখানে হারফ আতফ থাকা সত্ত্বেও একটা আমরা মিসম্যাচ দেখতে পাচ্ছি। তো এই মিসম্যাচটা কেন, এটা কেন আল্লাহ ব্যবহার করেছেন, সেইটার কারণটা খুঁজতে গিয়ে এত বড় আলোচনা। সেটার কারণটা কি, সেটার কারণটা হচ্ছে ইহতিবাক, এখানে আল্লাহ ঘটিয়েছেন, ইহতিবাক আল্লাহ ব্যবহার করেছেন। তো এটা ব্যবহার করার মাধ্যমে আল্লাহ দুই ধরনের ইমোশনই এখানে, বা এই যে ব্যক্তি যে বলছে, যে ব্যক্তি এই কথাটা বলছে যে কেন সময়টা দিচ্ছেন না, তার কথার মধ্যে যে এই দুইটা ইমোশনই আছে, একটা হচ্ছে সম্ভাবনা যে সে এটা করবে, আরেকটা হচ্ছে সে আবার একদিক দিয়ে ব্লেমও করছে আল্লাহকে যে আপনি সময় দেন নাই দেখে আমি এটা করতে পারলাম না, আমার সময় শেষ। তো দুইটা ইমোশনই এই ব্যক্তির কথার মধ্যে যে এখানে ইনক্লুডেড, সেটাকে ক্যাপচার করার জন্য এখানে ইহতিবাক আল্লাহ ব্যবহার করেছে। দ্যাটস ইট। জি আপু, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, যদিও খুবই মানে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ইয়েগুলা, এবং খুবই, হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খুবই সূক্ষ্ম পার্থক্য। দেখেন দুইটা কিন্তু আসলে একই রকম দেখা যায়, যদি তোমরা আসো আমি যাব, যদি তোমরা আসো তাহলে আমি যাব, খুবই একই রকম বলা যায়, একই রকম, খুবই সূক্ষ্ম জি। একটুখানি পার্থক্য, একটু চিন্তা করে এটাকে বের করতে হয়। আর কোরআনের ক্ষেত্রে যখন এ ধরনের কিছু ঘটে তখন তো অবশ্যই এটার পেছনে আমাদেরকে একটু সময় নিয়ে চিন্তা করতেই হয় যে কেন এই মিসম্যাচটা হলো। যেখানে আমরা যদি ধরেন এমনি যদি আমরা সাধারণ কথা বলতাম, বা অন্য কোনো বই বা অন্য কোনো সাধারণ কথোপকথনে যদি এটা ব্যবহার হতো, তাহলে এত সময় দেওয়ার কিছু নেই এটার পেছনে। কিন্তু যখন কোরআনে আল্লাহ এটা ব্যবহার করছেন তখন তো নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং এটা নিয়ে একটু আলোচনা করতে হয়। আচ্ছা, তো এই এই পর্যন্তই মোটামুটি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা তারপরে পরের পার্টে যাবো ইনশাল্লাহ, পরের আয়াতে, যে এখানে আকুন হচ্ছে আপনার মুক্তাদা, আমরা জানি কানা ইয়াকুন, এরা কিন্তু মুক্তাদা, এটা জুমলা ইসমিয়া। আর মিনা সালিহিন এটা হচ্ছে আপনার, বলেন তো এটার কি নাম দিব আমরা মুতালিক বিল খবর। বাক্যে? মুতাআল্লিক বিল, মুতালিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর, খবর। জি। মুতাআল্লিক বিল খবর। আকুন হচ্ছে আমাদের মুক্তাদা, আর মিনা সালিহিন হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো কানা ইয়াকুনুর যে কোনো চেহারাই আপনারা দেখেন না কেন সেটা হচ্ছে মুক্তাদা। আর এখানে আপনার ইসমু কানা হচ্ছে আনা, ইসমু কানা হচ্ছে আনা। তো মুক্তাদা হচ্ছে আপনার আকুন, যেটার মধ্যে আপনার কানা এবং এর ইসম দুটাই থাকে। তো ইসমু কানা হচ্ছে আনা, আমি। আর মিনাস সালেহিন মুতাআল্লিক বিল খবর। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ পরের পার্টে আসি। এটা আমি শেষ করে দিচ্ছি, আপনারা আবার ইনশাল্লাহ জয়েন করুন। আসসালামু আলাইকুম।